আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 4 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নে ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল উত্তর ভারতে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাই। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন কার্জন। দুইয়ের দাগে বেমানান শব্দ খুঁজে বের করো। এটা হবে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী ছাড়া সকলেই ব্রাহ্ম সমাজের সাথে সম্পর্কযুক্ত ছিলেন। এই রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এরা সকলেই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন। পরেরটা হয়ে যাবে তিতুমির। তিতুমির বারাসত বিদ্রোহের নেতা, আর বাকি সকলেই হচ্ছে মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে ওইটা উত্তর হয়ে যাবে তিতুমির। কর্নওয়ালিস, জনসোর, ফিলিপ ফ্রান্সিস, থমাস মানরো, এটা হবে থমাস মানরো। পরেরটা হবে আনন্দমোহন বসু। তিনের দাগে সত্য মিথ্যা নির্ণয় করো। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল সত্য। নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে, মিথ্যা। আর নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, মিথ্যা। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসপোর্টকে মারতে গিয়েছিল, এটা হয়ে যাবে সত্য। চারের দাগে স্তম্ভ মেলা ও সাঁওতাল বিদ্রোহ হয়ে যাবে সিধু ও কানু। মিত্র মেলা 1867। আর হিন্দু পেট্রিয়ট নীল বিদ্রোহ, ব্রাহ্ম সমাজ, বিজয় কৃষ্ণ গোস্বামী। পাঁচেরটা 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? হবে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। অবশিল্পায়ন কাকে বলে? এটা 63 পাতায় দেখব। দেখো, এই 1813 থেকে এই অবশিল্পায়ন বলা হয় পর্যন্ত লিখবে। নব্যবঙ্গ কারা, তাদের উদ্দেশ্য কী ছিল? 80 পাতায় দেখব। এইখান থেকে এতটা নব্যবঙ্গ লিখবে। তাদের উদ্দেশ্য এই বিভিন্ন থেকে গিয়েছিলেন পর্যন্ত। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? এটা হবে 77 পাতায় দেখব। এই দেখো, এখানটায় উত্তরটা রয়েছে। সভা সমিতির যুগ কাকে বলে? 97 পাতায়। এই ভারতের থেকে এই সভা সমিতির যুগ বলেছেন, এতটা লিখবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? 98 পাতায় দেখব। এটাই জাতীয় কংগ্রেসের থেকে মনোভাব ফুটে ওঠে পর্যন্ত লিখবে। 6এরটা 4-5টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। সম্পদের নির্গমন কি? এটা 71 এবং 72 পাতায় একটু দেখব। এই যে সম্পদের বহির্গমন। এই যে সম্পদ পর্যন্ত। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? 59 পাতা। কৃষির বাণিজ্যিকীকরণ রয়েছে, দেখো 59 পাতাতে। আর 60 পাতাতেও কিছুটা রয়েছে। মহারানীর ঘোষণাপত্র কি? 94 পাতা। এই যে মহারানীর ঘোষণাপত্র। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল? এটা রায় মার্টিন থেকে একটু দেখব। এই যে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। রায় মার্টিন থেকে একটু দেখে নেব। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এটাও রায় মার্টিন থেকে দেখব। সাথে দেখো 7-8টি বাক্যে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল?
চলো আগে এটা দেখে নিই রায় মার্টিন থেকে। পরের প্রশ্নটা দেখো, অথবা দিয়ে রেলপথ স্থাপনের ফলাফল বিশ্লেষণ করো, রায় মার্টিন থেকে দেখব। দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে, একটু আমরা বই থেকে দেখে নিই। এই যে 19 শতকের থেকে লিখবে, এই করতো পর্যন্ত, তারপর 79 পাতার এই 19 থেকে হয়েছিল পর্যন্ত লিখবে। অথবা দিয়ে তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবলমাত্র সিপাহী বিদ্রোহ ছিল, এটা রায় মার্টিন থেকে দেখব। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে লেখো 199 পাতায়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 270 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করে, আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।